শক্ত পাথর। এই পাথর এই মসজিদটি দেখানোর কারণ হচ্ছে আমাদের দেশের চোর ডাকাতরা যাই তৈরি করে 5 বছর পর সেগুলো ফাটল ধরে, আর না হলে 10 বছর পর মাথার উপর ভেঙে পড়ে। কিন্তু এই যে সুলতানি আমলের 500 বছর আগের মসজিদ, এখনো এই পাথর আপনি হাতুড়ি দিয়ে ভাঙতে পারবেন না। এখনো কিন্তু খুবই শক্ত এবং কারুকার্যময় স্থাপত্য মণ্ডিত এই সুন্দর সুদর্শন এই মসজিদের এই মিম্বরের এই যে হুজুর যেখানে দাঁড়ায় সেই জায়গাটুকু এখনো খুব সুন্দর মতো দেখার মতো, এবং তেমন কোনো পলিশ না করা থাকলেও এখনো সৌন্দর্য নিয়ে নিজ মহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি দিনাজপুরে বেশ কিছু মানবিক কাজ নিয়ে এসেছি। আসার পরে যাওয়ার সময় আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদটিতে এখানে একটি সাইনবোর্ড ছিল, সেই সাইনবোর্ডে খোদাই করা লেখা ছিল যেটি 1600 শতকের শাহী আমলের মসজিদ। সেই 1600 শতকের মসজিদ সরকারিভাবে লেখা ছিল একটি সাইনবোর্ডে। সেই সাইনবোর্ড দেখে কিন্তু আমরা ঢুকেছি। ওইটা হচ্ছে মেইন ফটক, আর এরকম দুটি কক্ষ রয়েছে। এই দুটি কক্ষের মধ্যে আমরা প্রথম তিনটে প্রবেশ করছি। আমরা প্রবেশ করেছি প্রথম মসজিদটিতে। এই 1600 শতকের শাহী আমলের মসজিদ, পুরনো মসজিদ। কেউ বা গায়েবী মসজিদ বলে, আসলে গায়েবী বলতে কোনো শব্দ নাই, আল্লাহ একমাত্র গায়েবী। আল্লাহর যা কিছু আছে সেটাই আল্লাহ তাআলা গায়েবীভাবে নিদর্শন করে। আর মনুষ্য সৃষ্টি এই মসজিদ আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরটি তৈরি হয় 1600 শতকে। 1600-র পরে 1700, 1800, 1900, এখন বিংশ শতাব্দ এবং সামনে একবিংশ শতাব্দ। এই তাহলে 1600, 1700, 1800, 1900, 2000, 500 বছরের পুরনো মসজিদ। আপনি কি মুসল্লি নাকি এখানকার? দাঁড়ান একটু। আমরা দেখতে পাচ্ছি যে এই 1600 শতকের প্রায় 500 বছরের পুরনো মসজিদের ইমাম সাহেব এখানে রয়েছে। এটার ইতিহাস হচ্ছে এই 500 বছরের পুরনো মসজিদ, এটা সংস্কার করা হয় না, মাঝে মধ্যে হয়, কিন্তু এরকমই তো পুরনো অবয়বটা তো এরকমই ছিল। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা দেখছি যে এই যে পেছনের এই কারুকার্যময়, এগুলোতে কখনো সংস্কার হয় নাই, এগুলো যেভাবে আছে সেভাবে। এটা পাথর একদম শক্ত পাথর। এই পাথর এই মসজিদটি দেখানোর কারণ হচ্ছে আমাদের দেশের চোর ডাকাতরা যাই তৈরি করে 5 বছর পর সেগুলো ফাটল ধরে, আর না হলে 10 বছর পর মাথার উপর ভেঙে পড়ে। কিন্তু এই যে সুলতানি আমলের 500 বছর আগের মসজিদ, এখনো এই পাথর আপনি হাতুড়ি দিয়ে ভাঙতে পারবেন না। এখনো কিন্তু খুবই শক্ত এবং কারুকার্যময় স্থাপত্য মণ্ডিত এই সুন্দর সুদর্শন এই মসজিদের এই মিম্বরের এই যে হুজুর যেখানে দাঁড়ায় সেই জায়গাটুকু এখনো খুব সুন্দর মতো দেখার মতো, এবং তেমন কোনো পলিশ না করা থাকলেও এখনো সৌন্দর্য নিয়ে নিজ মহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই যে ছোট্ট একটা মাত্র মেম্বার, সেই মেম্বারের নিচে বিশাল একটি জায়গা, এবং এই জায়গার মধ্যে এই 500 বছরের পুরনো ঐতিহ্য, এই 500 বছরের মানুষের নামাজের সেজদা দেওয়ার ভালোবাসার শিখত উপরওয়ালার জন্য, যেখানে অশ্রু বিসর্জন দিয়েছে মানুষ, আল্লাহর কাছে যা চায় তাই পায়। এই মসজিদে 500 বছর ধরে মানুষ সেজদা দিয়ে আসতেছে। তো এক একজনের এক একটা নিয়ত ছিল, আশা ছিল, সৃষ্টিকর্তার উপরে অনেক ভরসা ছিল। কেউ হয়তো বা তাদের মনের ইচ্ছা পূরণ করেছে সৃষ্টিকর্তা, কিংবা কারো হয়নি। তবে যাই করে মহান আল্লাহ তাআলা আমাদের মঙ্গলের জন্যই করে, ভালোর জন্যই করে। তবে দেখে খুব পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে যে 500 বছর আগেও মানুষ এখানে সেজদা দিত, এবং এই 500 বছর পরেও এখানে সেজদা দিচ্ছে। নতুন যুগের কারুকার্য বলতে এই ইমাম সাহেবের ইম্বারটি, ঘড়ি আর এই ডিজিটাল ঘড়ি, এছাড়া আর সব কিছুই পুরনো। তো আমরা আপনাদেরকে আরেকটি পণ্য আছে সামনে নাকি, সেটাও দেখাতে নিয়ে যাচ্ছি। চলুন, এটা একটু দেখাও। সুন্দর আপু, দুটো দেখলাম না। আচ্ছা হুজুর, এখানে দুইটা না আরেকটা কোথায়? একটাই।
চারপাশটা দেখাও। Flash. Let's look. Hey, Shilma. Hey, like that. Hey, like that. Hey, chala. দেখা যাচ্ছে দুটো দেখছেন না? করছেন আপনি ভিতরে ভিতরে আপনি দেখেছিলেন ভিতরের পিলারটা দেখো সাইডগুলো দেখো। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে মসজিদের যে দেওয়ালের থিকনেসটা এতটাই মোটা যে এই বয়স পর্যন্ত আমি আর এত মোটা থিকনেসের একটু কাছ থেকে দেখাই। এখানে দেখেন এই দেওয়ালটা কয় হাত হবে লম্বায়, আসলে অনুমান করতে পারছি না, অনেক বড় হবে। ওই 3 হাতের চেয়ে বেশি হবে। ওই মাথা থেকে এই মাথা এত লম্বা এবং এত মোটা দেওয়াল, এবং মানুষের যে আসলে মন থেকে কাজ করলে যে সেটা আসলে কত ভালো হতে পারে, কারুকার্যময় হতে পারে, সেটা আসলে এগুলা একদম শক্ত পাথর এবং সুন্দর দেওয়ালের পাশে কারুকার্য। তো এরকম স্থাপত্যপূর্ণ একটি জায়গা। তো যাই হোক, এটা আলহামদুলিল্লাহ এখনো মসজিদ হিসেবে আছে। এটা যে এখনো তথাকথিতভাবে কেউ কিছু বানিয়ে ফেলে নাই, কিংবা যে এটা কোনো নামের মাজার এখনো হয়ে যায় নাই, কিংবা এটা নিয়ে যে কোনো ব্যবসাপাতি করবে এরকমও কোনো কিছু সম্ভব হয় নাই। যা হোক, মানুষ এখনো নামাজ পড়ে। 500 বছরের পুরনো সিজদা দেওয়ার একটি জায়গা আল্লাহ তাআলা এই মানবিক কাজের উসিলায় ঘুরতে ঘুরতে দিনাজপুরের এই ঘোড়াঘাটে নিয়ে এসেছে, এবং এটা আমরা দেখে সত্যি সৃষ্টিকর্তার প্রতি অপার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আল্লাহ তাআলার কাছে আমরা যাই চাইবো, মহান আল্লাহর কাছে চাইবো। এবং এরকম পুরনো 500 বছর আগেও যে মানুষ সৃষ্টিকর্তাকে কত ভালোভাবে ভালোবাসতো, এই নান্দনিকতা দেখেই তা বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভালো কাজগুলো তৌফিক দান করুক। এবং এইখানে আরেকটি হচ্ছে এই পাশে মহিলাদের নামাজের ব্যবস্থাও রয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। আমরা আসলে যারা কোথাও সহজে ঘোরাঘুরি হয় না, কিন্তু কোনো কারণে যদি আসা হয় তাহলে দেখতে পারেন ছোট্ট পরিসরে সুন্দর একটি নান্দনিকতা দিনাজপুরের ঘোড়াঘাটে এই একটি 500 বছরের পুরনো সুলতানি শাহী মসজিদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।